একবার এক জাদুকরি বনে বেনি এবং টিনি নামে দুই গাছ ছিল। বেনি ছিল একটি বড়, মহিমান্বিত ওক গাছ, যা অন্য সব গাছের উপরে উঁচু হয়ে দাঁড়িয়েছিল। তার ডালপালা বিস্তৃত ছিল এবং অনেক বনজীবকে ছায়া ও আশ্রয় দিত। তিনি অন্যদিকে একটি ছোট স্যাপলিং ছিল, যা মাত্র বাড়তে শুরু করেছিল। বেনির পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে পৌঁছানোর চেষ্টা করত, কিন্তু এখনও ছোট ও নাজুক ছিল। বেনি তার উচ্চতা ও শক্তি নিয়ে গর্ব করত। প্রতিদিন সে তার বিশাল ডালপালা দোলাত এবং অন্য গাছ ও বনজীবদের বলত কত মহান সে। তিনি বেনিকে প্রশংসা করত, কিন্তু প্রায়ই তার মহত্বের ছায়া অনুভব করত। একদিন একটি শক্তিশালী বাতাস বনের মধ্য দিয়ে প্রবাহিত হল। বাতাস এত শক্তিশালী ছিল যে বেনি খুব জোরে দুলতে শুরু করল। তার বিশাল ডালপালা দিয়ে বেনি তার ভারসাম্য হারাতে শুরু করল। তিনি ছোট এবং নমনীয় হওয়ায় বাতাসের সঙ্গে বেঁকে গেল, কিন্তু ভাঙল না। বেনি, ধরে থাকো, তিনি চিৎকার করে বলল। আমি পড়ে যাব না, বেনি গর্ব করে বলল, কিন্তু তার কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল। তখনই অলিভার নামে একটি জ্ঞানী বুড়ো পেঁচা, যেটি বেনির এক ডালে বাস করত, তিনির কাছে উড়ে এল। তিনি, আমার মনে হয় বেনির তোমার সাহায্য দরকার, অলিভার বলল। তুমি হয়তো ছোট, কিন্তু তুমি অন্যভাবে শক্তিশালী। তিনি তাড়াতাড়ি ভেবে তার শিক বেনির গোড়ার চারপাশে মুড়ে ধরল, তাকে স্থির করে রাখল। অন্যান্য বনজীব, যেমন স্কুইকি কাঠবিড়ালি এবং হপ্পি খরগোশ, বেনিকে ঠেলে সাহায্য করল, যাতে সে না পড়ে। বাতাস অবশেষে থেমে গেল এবং বেনি আবার উঁচু দাঁড়াল। সে নিচে তাকিয়ে দেখল তিনি, যেটি তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে সাহায্য করেছিল। ধন্যবাদ, তিনি, বেনি বিনীত হয়ে বলল। আমি কখনো বুঝতে পারিনি যে আমাদের মধ্যে সবচেয়ে ছোটরাও অনেক শক্তিশালী হতে পারে।